মৌলভীবাজারে তরুণ আইনজীবী সুজন মিয়া খুনের ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি সেই তথ্যের উপর নির্ভর করে আমরা যে ঘটনাটার বর্ণনা পেয়েছি, যে মোটিভটা, সেটার উপর নির্ভর করে আমরা অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি ইতিমধ্যে, এবং আপনাদের কৌশলগত কারণে এবং ইনভেস্টিগেশনের সুবিধার্থে আমরা এর সঙ্গে যারা সরাসরি আরো জড়িত এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়েছে, চাকু, সেগুলো আমরা উদ্ধার করতে পারি না। এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো। ইতিমধ্যে আমরা ৫ জনকে, এই ঘটনায় আমরা ৫ জনকে অ্যারেস্ট করেছি। গ্রেফতারকৃত ৫ আসামিরা হলেন মূল পরিকল্পনাকারী নজির মিয়া ওরফে মুজিব, মোহাম্মদ আরিফ মিয়া, হোসাইন আহমেদ সোহান, লক্ষণ নাইডু ও আব্দুর রহিম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে খুনের পেছনে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পুলিশ সক্ষম হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী নজির মিয়া ওরফে মুজিব পাশের বাড়ির ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মিসবাহের সাথে তার পূর্বশত্রুতা ছিল। সেই পূর্বশত্রুতার প্রতিশোধ নিতে ভাড়াটিয়া খুনি নিয়োগ করে মুজিব। মুজিবের পূর্ব পরিচিত লক্ষণের মাধ্যমে এসব খুনির সাথে যোগাযোগ হয় এবং মুজিব মোবাইল ফোনে মিসবাহের ছবি পাঠায়। ৬ এপ্রিল রাত ১০টা ৫০ মিনিটের সময় আইনজীবী সুজন মিয়াকে মিসবাহ ভেবে ভুল করে তাকে ভিডিও কলে দেখিয়ে নিশ্চিত করে খুনিরা। এ সময় মুজিব ফোনে নির্দেশ দেন ছবির সাথে সুজনের মিল আছে। এরপরই চেয়ারে বসা অবস্থায় সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী। এ ঘটনায় ৮ এপ্রিল মৌলভীবাজার সদর মডেল থানায় নিহতের ভাই এনামুল হক সুমন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এদিকে সুজন খুনের ঘটনায় একই দিন দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। সচেতন সাংবাদিক সমাজ বর্তমানের মতো আগামী দিনেও আইনজীবী